গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমরাও ভালো আছি। শিখা হাউস ওয়াইফে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আজকে সকালটা চা দিয়েই শুরু করলাম। এত ঠান্ডা না, চা দিয়ে সকালটা দেখো শুরু করলাম। এত ঠান্ডা পড়েছে আজকে, মানে বলার মতো না। মানে কয়েকদিন রোদ ছিল, এত রোদ, মানে সকালবেলা মনে হয় কাজ করতে করতে ঘেমে যাচ্ছিলাম। আর বলছিলাম যে শীতকাল তো, ঠান্ডা মনে হয় পড়বে না এবার। একদিকে কি বলো তো, ভালো, বেশি ঠান্ডা পড়লে না আবার পারা যায় না গো, এত ঠান্ডা না সহ্য করা যায় না। তবে আজকে মানে সকাল থেকে এত ঠান্ডা, আমি দেখো না বাইরে বসেই চা খাচ্ছি। বাইরে রোদটা এত ভালো লাগছে না, বাইরে বসেই চা খাচ্ছি। আর মেয়ে তো পড়তে চলে গেছে সকালবেলা, ওর বাবা নিয়ে গেছে পড়তে। তো মেয়ে তো চাটা খেয়ে চলে গেছে, আমি একা একাই চা খেয়ে নিচ্ছি। আবার মেয়েকে আনতে যেতে হবে ছুটি হলে পরে। ঠান্ডা এত লাগছে না, দেখো দুটো পরেছি, হাউস কোট পরেছি, তার উপরে সোয়েটার পরেছি, তাও ঠান্ডা লাগছে। ভাবছি মুজোটাও পরে নেব, মানে পারছি না ঠান্ডায়, কনকনা ঠান্ডা। আর কি বলো তো, আমাদের ঘরটা এমনি গরম, কিন্তু না মানে সেরকম মানে রোদ টোদ না সেরকম ঢোকে না, কারণ চারিদিকে বাড়ি, কোনো দিকে মানে রোদ ঢোকার কোনো রাস্তা নেই। খালি বারান্দাটা বসলে একটু রোদ পাওয়া যায়। তো বারান্দাটা বসে ওই জন্য রোদ পোহাচ্ছি আর চা খাচ্ছি। আর মেয়েকে ভাবছি আনতে যাব, কিন্তু দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি করে চাটা ভাবলাম খেয়ে তারপরে একটু ডালটা ভাবলাম বসিয়ে দিই। ও মা, তারপরে দেখি মেয়ের দিদিমণি ফোন করলো যে ছুটি হয়ে গেছে, চলে আসো। তারপরে গেলাম, মেয়েকে নিয়ে আসলাম, নিয়ে এসে তারপরে দেখো যে ডাল বসিয়ে দিয়েছি। ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, আবার একটু জল দিয়েছিলাম, কিন্তু এখনও ফোটেনি। জল দেওয়ার পর আর ফোটেনি। একটু ছিম দিয়েছি আর টমেটো দিয়েছি। মুসুর ডাল করবো ছিম আর টমেটো দিয়ে, কি ভালো লাগে না বলো খেতে? আর এখন শীতকালে দেখবে টমেটো তো আমি বেশি খাই না, কারণ আমার ইউরিক অ্যাসিড আছে। তবে এখন কম আছে, কিন্তু বেশি টমেটো খেলে আবার বেড়ে যাবে, ওই জন্য ভয়ের চোটে খাই না। কিন্তু খেতে আমার দারুণ লাগে, টমেটো খেতে আমার সেই লাগে। তো আজকে ভাবলাম ধুর একটু খেয়েই নিই, যা হবে হবে, ভালো লাগবে। টমেটো দিয়ে ডাল খেতে এত ভালো লাগে না। আর দেখো সব সবজি রেডি করে নিয়েছি। মানে শাকটা না, এই পালং শাকটা কালকে রাতেই আমি কেটে রেখেছিলাম, কারণ পালং শাক কাটতে তো অনেক সময় লাগে। রাত্রেবেলা কেটে রাখলে আগিয়ে থাকে, তো কেটে রেখেছিলাম। আর দেখো কম্বলগুলো রোদে দিয়ে দিয়েছি। আর কালকে তো ছিল সংক্রান্তি, এই যে দেখো করেছি পিঠে। কালকে দেখো করেছিলাম একটু পাটিসাপটা আর হচ্ছে পায়েস, আর কিছু করিনি গো। আর পাটিসাপটাটা করেছিলাম বেশি না, 8-10টার মতো করেছিলাম, কারণ আমি তো খাই না পাটিসাপটা, ভালোই লাগে না আমার। ওই মেয়ের জন্য আর তোমার দাদাভাইয়ের জন্যই করেছিলাম। আর পায়েসটা করেছিলাম, পায়েসটা যেমন আমার খেতে খুব ভালো লাগে, গুড়ের পায়েসটা আমার ভালো লাগে। চিনির পায়েস তো আমি একদমই খাই না, গুড়ের পায়েসটা তাও খাই, তাও বাসিটা। কালকে রাত্রে কিন্তু আমি খাইনি, আজকে সকালবেলা ভাবছি একটু খাবো। তো বেশি আবার ভালো লাগে না, মিষ্টি মিষ্টি জিনিস না। তোমার দাদাভাইকে একটু দিয়ে দিয়েছিলাম, টিফিন নিয়ে গেছে, আর মেয়েকে দিলাম, বললাম তুই খেয়ে নে। আর আমি দেখো ছোট্ট একটা বাটির মধ্যে নিয়ে এসেছি, দেখো কতটুকু বাটি, এটুকুই আমি খেয়ে আমার মুখ মেরে দিয়েছে। মানে মিষ্টি না, আমি মিষ্টি জিনিস খেতে একদম ভালোবাসি না। তো গুড়ের পায়েসটা তাও একটু খাই, চিনিরটা তো খাই না, ভালোই লাগে না আমার একদমই। তো গুড়ের পায়েসটাই একটু খাই, তাও বাসিটা অল্প, ওই এটুকু খেলাম না, আর কিন্তু খাবো না। পায়েস আর একটু আছে, বিকালবেলা তোমাদের দাদাভাই আর মেয়ের হয়ে যাবে। আর দেখো পিঠার সংক্রান্তির দিন একটু তো পিঠা টিঠা করতেই হবে না, নাহলে তো বাচ্চা মানুষ, ওদেরও তো খেতে ইচ্ছা করে। হ্যাঁ, তো মেয়েরা দাদাভাইয়ের জন্যই আমার করা, আমি নিজে খাইও না, আমার ভালোও লাগে না। আর এই দেখো আমি যে এখন ডালটা সোমবার দিয়ে দিব, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম। এখন ওই যে ডালটা একটু সোমবার দিয়ে দেবো, আর ধনে পাতা দিয়ে দেবো। আমি মুসুর ডালে সবসময় পেঁয়াজ রসুন দিই না, হঠাৎ হয়তো কোনো সময় দেয়। শীতকালে দেখবে ধনে পাতা দিয়ে এমনিই ভালো লাগে, পেঁয়াজ রসুন মানে না দিলেও চলে। আর পেঁয়াজ রসুনটা আমি বেশি খাইও না, পেঁয়াজ রসুন খেলে না সমস্যা হয় আমার খুব। মানে কি আগেবার তো সবই খেতাম, এখন না, বললাম না গ্যাসের সমস্যার জন্য না আমার একদমই মানে কোনো কিছু খেলেই খুব সমস্যা হয়ে যায়। খুব বুঝে বুঝে খাই, তাও খাই, মানে সব কিছু আর বাদ দিয়ে খেলে তাহলে তো চলবো কেমন করে? দেখো না কত রোগা হয়ে গেছে। আগে কিন্তু আমার স্বাস্থ্য এত খারাপ ছিল না, এই বেছে বেছে খেয়ে 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 আমার স্বাস্থ্যটা এতটা খারাপ হয়ে গেছে। এখন আমি সব খাই, যা হবে হবে, গ্যাস হবে, ওষুধ খাবো, তাও সব কিছু খাবো। আর এই দেখো পালং শাক বেগুন দিয়ে ঘন্টর মতো করব। এবার দেখো এক কড়াই পালং শাক, দেখতে পাচ্ছ তো, যখন রান্না হয়ে যাবে তখন দেখবে এটা কতটুকু হয়ে যায়। আমি ভাবলাম কি বেশি করে রেখে দিই, তাহলে আজকে যেটুকু খাবো আবার কালকেও হয়ে যাবে, কারণ পালং শাক তো রাতে খাওয়া যায় না, দিনের বেলায় খাবো একটুখানি। দেখো এক কড়াই পালং শাক, কত জল উঠেছে দেখেছো? পালং শাকটা খুব ভালো ছিল, কচি ছিল একদম পালং শাকটা। আর শাক পাতা না অনেকদিন থেকে খাওয়া হয় না, আর শাক পাতা না খেলে না আমার খুব পেটে সমস্যা, মানে শাক পাতাটা খেলে কি পেটটা পরিষ্কার হয়ে যায়। সেই জন্য শাক পাতা তোমার দাদাভাইকে বললাম কবে থেকে শাক পাতা আনা হয় না, আসলে না সময় পায় না গো, বাজার করার সময়ই পায় না। তো কালকে রাত্রে নিয়ে এসেছিলো, আসার সময় রাতেরবেলায় কেটে রেখেছি, কারণ শাক কাটতে তো সময় লাগে একটুখানি, আর না শাকগুলো একটু বাছতেও সময় লাগে। ওই জন্য দেখো কত জল উঠে গেল, দেখছো? এবার মনে হচ্ছে না এতগুলো শাক, কিন্তু দেখবে রান্না করার পর দেখো কতটুকু শাক হয়ে গেছে। মানে দেখলে হাসি পাবে যে এক কড়াই শাক এতটুকু, কিন্তু শাক তো তাই, রান্না করলেও একটুখানি হয়ে যায়। ওই জন্য বেশি করেই রান্না করেছি একবারে। দেখো ডালটা দেখতে কি সুন্দর লাগছে না, টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে
ছিম দিয়ে, মানে শীতকালে এই ডালটা তো মানে সবারই জানি ভালো লাগে। আর দেখো শাকটা দেখেছো কতটুকু হয়ে গেছে, দেখো বাটিতে দেখো, মানে এতগুলো শাক দেখে মনে হবে যে এক কড়াই শাক এটা ছিল। কতটুকু শাক হয়ে গেছে, আর দুপুরবেলা খাবো তো, রাতে তো আর খাবো না, কালকেও হয়ে যাবে আমাদের আবার। আর এই দেখো ছোটো আলু দিয়ে ডিমের কারি করেছি, মানে কারি মানে কি একটু মাখা মাখা টাইপের করেছি, কারণ ডিমটা দুপুরে খেয়ে নেবো আর আলুর দমটা থেকে যাবে, এটা রাত্রেবেলা ডালের সাথে হয়ে যাবে আমাদের। দেখেছো তো ছোটো আলু, সেই লাল লাল ছোটো আলু, উফ আমার তো মানে দেখেই জিভে জল আসছে। আমি কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি, কারণ মেয়ে পড়তে বসেছে, ওই ঘরে এখন কথা বলা যাবেই না। হ্যাঁ, তো দুপুরবেলা ভিডিওটা শেষ করতে পারিনি, মানে খাওয়া দাওয়ার পর না শরীরটা এত খারাপ লাগছিল না, মানে আর ভালোই লাগছিল না কোনো কিছু, ভিডিও করতে পারিনি, ভিডিওটা শেষও করা হয়নি। তো ভাবলাম তোমাদের সাথে কথা বলি, ভিডিওটা শেষ করে দিই। তো বন্ধুরা, তোমাদের সারাদিন আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে, আশা করি ভালোই লাগবে। আর মানে আজকে তো তোমরা দেখলেই এই কী রান্না করলাম, তো তোমরা হয়তো ক্যাপশন দেখে ভাবছো দিদিভাইয়ের কী এমন আশা পূরণ হলো। হ্যাঁ, তো এটা হয়তো বলবো, তোমরা হয়তো শুনলে হাসবে, যেটা এমন কি ব্যাপার যে দিদিভাই এমনভাবে বলছে আশা পূরণ হলো। আসলে অনেক সময় কী হয় বলো তো, কোনো কোনো সময় না ছোটো ছোটো জিনিসের মানে মনের মধ্যে ইচ্ছা থাকে, সেটা যদি পূরণ হয়ে যায় তখন দেখবা খুব আনন্দ লাগে। তো আমারও আজকে সেটাই হয়েছে, খুব আনন্দ লাগছে। কি বলো তো, তোমরা নিশ্চয়ই অনেকে হয়তো বুঝতে পেরেছো, কবে তোমাদেরকে ওদিনকে বললাম না যে আমার ছোটো আলুর দম খুব খেতে ইচ্ছে করছে, খুব খেতে ইচ্ছে করছিলো। তোমার দাদাভাই কালকে ছোটো আলু নিয়ে এসেছিলো, তো সেটাই আজকে ডিম দিয়ে আলুর দম করেছিলাম। এই ছোটো আলুর দমটা আমার যে কবে দিয়ে খেতে ইচ্ছে করছিলো তোমাদেরকে কী বলবো, মানে এত ইচ্ছে করছিলো আজকে এটা করলাম ডিম দিয়ে। হ্যাঁ, তো আলুগুলো এত স্বাদ ছিল না, মানে কি বলবো, আমার এত ইচ্ছে করছিল না, আজকে খেয়ে আসি, আশাটা আমার পূরণ হয়ে গেল। তো এটাই তোমাদের বলার ছিল যে তোমরা হয়তো ভাবছো যে কী, এটা হয়তো তোমরা শুনে ভাববে কী এমন ব্যাপার, কিন্তু কী হয় বলতো, কোনো সময় না মানে ছোটো ছোটো জিনিসও দেখবে ইচ্ছা করে সেটা পূরণ হলে খুব ভালো লাগে। তো আমার আজকে সেটাই হয়েছে, মানে আলুর দমটা খেতে পেরেছি, আমার আজকে খুব ভালো লাগছে। অনেক দিন থেকে ছোটো আলুর দম খাওয়া হয় না, একবার বোধহয় খাওয়া হয়েছিল, এবার শীতে খাওয়াই হয়নি সেরকমভাবে। তো অনেকদিন পর আজকে খেলাম, মানে আজকে আমার খুব ভালো লেগেছে আলুর দমটা টেস্টও হয়েছিল খুব, মানে ডিম দিয়ে করেছি, ছোটো আলু দিয়ে। আর দুপুরে তো ডিমগুলো শেষ হয়ে গেছে, আর আলুর দমটা আছে, রাত্রে ওটা দিয়ে খাবো। তো যাই হোক, আমার আজকে মনের আশাটা পূর্ণ হলো, সেজন্য আমি খুব খুশি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর বড়ো করছি না, বেশি বড়ো করলে তো তোমরা জানোই আমার ভিডিও তো সমস্যা হয়, তোমরা সেটা ভালো করতেই জানো। তো তোমার দাদাভাই এখন আসেনি, আসলে একটু চা বানাবো, খাবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। তা আশা করি তোমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভালো লাগবেই বলবো না, ভুল বললাম, হয়তো লাগবেই, হয়তো তোমাদের ভালো লাগছে। হ্যাঁ, সেটা দুই একটা করে কমেন্ট আসছে, সেটা আমি বুঝতে পারছি একটু একটু করে। যাই হোক, তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো, আর লাইক করো, অবশ্যই কমেন্ট করো। তো ঠিক আছে বন্ধুরা, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।